হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্টটা এসএসসি পেপার আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য বড় প্রশ্নের সাজেশান এবং 2 নম্বরের এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ আজকের সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমেই দেখে নাও 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হয়, আর 2 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হয়। টোটাল 50 নম্বরের পরীক্ষা। আর 2 নম্বরের প্রশ্ন উত্তর আমি এই সাজেশনের শেষে আলোচনা করব। দেখো 20 নম্বরের জন্য যেগুলো করবে দেখে নাও। যৌন হেনস্থা কি? মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। পরের প্রশ্ন আছে হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। পরের প্রশ্ন পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে সাইবার অপরাধ কি, এর প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায়। পরের প্রশ্ন দেখো গ্রেপ্তার প্রক্রিয়া বর্ণনা করো। জামিন কি? জামিন যোগ্য এবং অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য। টাডা পোটা সম্পর্কে টিকা। জামিন কি? জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে। তল্লাশি পরোয়ানা কি? কেন ইস্যু করা হয়? ইহা ছাড়া কখন তল্লাশি চলে। পরের প্রশ্ন আছে উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। ভারতে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী। ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে। লোক আদালতের গঠন কার্যাবলী। যৌন হেনস্থা কি? যৌন হেনস্থার আইন সম্পর্কে আলোচনা করো। আর এফআইআর লেখার পদ্ধতি। এখানে 19টা প্রশ্ন আছে। প্রথম 10টা প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমরা সাজেশনটা দেখে নাও, তারপর এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নগুলো দেখে নাও, অর্থাৎ সাজেশনটা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখো। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও, কারণ এতগুলো প্রশ্ন বলা একটা ক্লাসের মধ্যে সম্ভব নয়। তোমরা দেখো, আর প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে রাখা হয়েছে, আর এখান থেকে তোমরা কমন অবশ্যই পাবে। দেখো যা প্রশ্নগুলো রাখা হয়েছে, দেখো এফআইআর এর মানে পুরো কথা কি, এফআইআর কি, এইসব প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও তোমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও তোমাদের সুবিধা মতো, এবং তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, স্ক্রিনশট করে পড়তে পারো বা স্ক্রিনশট করে খাতায় লিখে নিয়ে পড়বে। আর আমাদের তো স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা কেউ যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও এই পেপারটাই, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স মাইনর এসএসসি পেপারে স্টাডি মেটেরিয়াল যদি পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ, দেখো এখানে নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো, অর্থাৎ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখো। দেখো তোমরা প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ দেখে নাও। দেখো তোমাদের সঙ্গে আমি প্রায় 50টা প্রশ্ন উত্তর আজকে শেয়ার করলাম।